বন্ধুরা, আধ্যাত্মিক বাণী চ্যানেলে জানায় আপনাদের স্বাগত। আপনার আর্থিক অবস্থা যদি বারবার খারাপ হতে থাকে, তাহলে চিন্তিত না হয়ে নিজের সমাধান খুঁজুন। সমাধান হলো আপনি এমন কিছু ব্যবস্থা গ্রহণ করুন যা আপনার আয় বৃদ্ধি করবে এবং দ্বিতীয়ত আপনার আয়ের তুলনায় আপনার খরচ কমাবে। যদি এই দুটো জিনিস আপনার সাথে ঘটে, তবে আপনার আর্থিক সমস্যা এবং চিন্তা দূর হবে। আসলে অনেক সময় এমন হয় যে একজন ব্যক্তির অনেক প্রচেষ্টা করা সত্ত্বেও অর্থ সংক্রান্ত সমস্যা থেকেই যায়। পরিস্থিতি এমন হয়ে যায় যে ব্যক্তি তার সঞ্চয়ও খরচ করতে হয়। যদি আপনার সাথে এমন হয়, আপনার হাতে টাকা থাকে না এবং আপনি অর্থ সঞ্চয় করতে অসুবিধার সম্মুখীন হন, তাহলে আজ আমরা আপনাকে এমন কিছু ব্যবস্থা সম্পর্কে তথ্য দেব যা চেষ্টা করলে আপনার জীবনে সমস্ত আর্থিক সমস্যার সমাধান হতে পারে। আসুন জেনে নিই টাকা সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি সহজ উপায়। 1. ধনেপাতা দিয়ে ধন বৃদ্ধি। সম্পদ বৃদ্ধি কার্যকরী প্রতিকার হলো শুক্লপক্ষে যে কোনো মঙ্গলবার বা বৃহস্পতিবার একটি মাটির পাত্রে 21 টাকার কয়েন রেখে তাতে মাটি ভরে দিন। এর ওপরে ধনে বপন করুন এবং নিয়মিত জল দিন। ধনে পাতা খুব সবুজ হলে বুঝবেন আপনার আর্থিক অবস্থার উন্নতি হতে চলেছে। আপনার ইচ্ছামতো ধনে পাতা ব্যবহার করুন। এরপরে কয়েনগুলি বের করে একটি লাল কাপড়ে বেঁধে ঘরে আপনি যেখানে টাকা বা মূল্যবান জিনিসপত্র রাখবেন সেখানে রাখুন। এতে আপনার ধন সম্পদ বৃদ্ধি পাবে। 2. বৃহস্পতিবার বা শুক্রবার করুন এই উপায়। শুক্রবার অশোক গাছের মূল এনে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করুন। এরপর একটি লাল কাপড়ে মুড়ে ডান হাতে বেঁধে দিন। হাতে বাঁধতে না চাইলে আপনি একটি সিন্ধুক বা টাকা রাখার জায়গায় রাখতে পারেন। এছাড়া আরও একটি প্রতিকার যা আপনি চেষ্টা করতে পারেন, তা হলো বৃহস্পতিবার একটি হলুদ কাপড়ে কলা গাছের শিকড় তুলে আপনার বাহুতে বেঁধে রাখুন। এটি আর্থিক প্রতিবন্ধকতা দূর করতে কার্যকর বলে বিবেচিত হয়। এর কারণ হলো কলার মূল বৃহস্পতির পক্ষে এবং অশোকের মূল শুক্রের পক্ষে, উভয় গ্রহই সম্পদ ও সুখের কারক। তবে মনে রাখবেন, শুধুমাত্র যে কোনো একটি জিনিস ব্যবহার করতে হবে। আপনি যদি উভয়টি ব্যবহার করেন তবে ফলাফল বিপরীত হতে পারে, কারণ এই দুটি গ্রহের মধ্যে সম্পর্ক মধুর নয়। 3. অশ্বত্থ পাতায় নাম লিখে কোনো হনুমান মন্দিরে রাখলে আর্থিক লাভের সম্ভাবনা থাকে, তবে এই পাতায় মিষ্টি রাখতে ভুলবেন না। কথিত আছে যে এই প্রতিকার অনুসরণ করে একজন ব্যক্তি হঠাৎ অর্থ লাভ করতে পারেন। তবে মনে রাখবেন, এই পাতা আপনি হনুমানজির পায়ের কাছে রাখবেন না, আপনি তাতে ভগবান রামের নাম লিখেছেন। 4. যদি আপনার জীবনে অর্থ সংক্রান্ত সমস্যা চলতেই থাকে, তবে আপনি 5 দানা কালো গোলমরিচ নিয়ে আপনার মাথায় আঘাত করুন। তারপরে 4টি দানা চারদিকে ছুঁড়ে দিন এবং পঞ্চম দানাটি আকাশের দিকে ছুঁড়ে দিন। এমনটা বিশ্বাস করা হয় যে এই প্রতিকার করলে অর্থ সংক্রান্ত সবচেয়ে বড় সমস্যারও সমাধান হতে পারে। এছাড়াও এই প্রতিকার আপনার সঞ্চিত সম্পদ বৃদ্ধির জন্য কার্যকরী প্রমাণিত হবে। 5. প্রত্যেক মানুষই ধনী হতে চায় এবং বড় বড় স্বপ্ন দেখে। যদি এই রকমই হয়, তবে আপনার কনক ধারা স্তোত্র পাঠ করা উচিত। এই স্তোত্র পাঠ করলে আপনি প্রচুর আর্থিক সুবিধা পাবেন। আপনি চাইলে প্রত্যেক দিন কনক ধারা স্তোত্র পাঠ করতে পারেন। আর আপনি যদি প্রতিদিন পাঠ করতে সক্ষম না হন, তবে আপনাকে কমপক্ষে শুক্রবার অবশ্যই কনক ধারা পাঠ করতে হবে। ভক্তি সহকারে পাঠ করলে জীবনে উন্নতি হয় এবং অর্থ সংক্রান্ত যাবতীয় কাজ হয়ে যায়। 6. শনিবার ধন সম্পদ বৃদ্ধির জন্য করুন এই টোটকা। শনিবার একটি শুকনো নারকেল নিয়ে মাঝখানে গর্ত করে তাতে ময়দা, চিনি, তিল ও গুড় দিয়ে ভরে দিন। এই নারকেলটি সন্ধ্যায় নিজ স্থানে গিয়ে মাটিতে পুঁতে দিন। এই প্রতিকারের মাধ্যমে গ্রহগত দোষের কারণে অর্থ প্রবাহের বাধা দূর হবে এবং আকস্মিক সমস্যা থেকেও রক্ষা পাওয়া যায়। 7. ঝাড়ু দিয়ে অর্থ আসার রাস্তা তৈরি করুন। হিন্দু শাস্ত্র অনুসারে ঝাড়ুতে দেবী লক্ষ্মী অধিষ্ঠান করে, যা দারিদ্র ও অভাব অনটন দূর করে, ঘরে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধিতে সাহায্য করে। এই কারণে বলা হয়, ঝাড়ু কখনোই ছুঁড়ে দেওয়া বা পা দেওয়া উচিত নয়। অর্থ সংক্রান্ত সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিরা একটি ঝাড়ু কিনে শুক্রবার মন্দিরে দান করুন। ঝাড়ু দান করলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় এবং আয়ের বাধা দূর হয়। 8. হিন্দু ধর্মে মা লক্ষ্মীকে সম্পদের দেবী বলে মনে করা হয়, তাই দেবী লক্ষ্মীকে সবসময় খুশি রাখতে হবে। এর জন্য প্রতিদিন মাকে লাল ফুল অর্পণ করতে হবে। সকালে আপনি বাড়ির পূজাস্থলে দেবী লক্ষ্মীর মূর্তি বা ছবির সামনে লাল ফুল নিবেদন করুন এবং দুধের তৈরি মিষ্টিও নিবেদন করুন। বিশ্বাস করা হয় যে এই প্রতিকার করলে আপনার অর্থ সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধান হয়ে যাবে এবং আপনি আপনার জীবনে কখনো কোনো আর্থিক সংকটের সম্মুখীন হবেন না। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে ভালো লাগলে এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।